চলতি বন্যায় নানা কারণে 7টি জেলায় এখন পর্যন্ত অন্তত 54 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব জেলায় কমপক্ষে 1,55,311টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বৃষ্টি কমায় চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দৃষ্টিসীমা যত দূর যায় শুধু পানি আর পানি নজরে আসে। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামের মৃতের সংখ্যা 13। পানি নামতে শুরু করায় সোমবার আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। চলতি বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে 31 জন মারা গেছেন। বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে চকরিয়া ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ করেছেন কেউ কেউ। রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বরকল উপজেলার বহু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বাঘাইছড়ির কাচালং নদী ও রায়ংখং নদীর পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। আমার নিজ দেয়া পাকের ঘরে এখান থেকে মাটি সব চলে গেছে, সামনের দিয়ে ভাঙছে, পিছন দিয়ে ভাঙছে, কোনো জায়গায় বাদ নাই, চার জায়গাতে মাটি ভাঙছে। দেখেন আমি ওখানে থাকলাম, যে কোনো নামে আটতে পারিনি। আর ঘরের উঠি পানির টাঙ্গি নিচে দিয়ে মাটি ভাঙি যার ঘর বাড়ি মাইয়েরা আর আমরা দোকান আছে, দোকানের আবার সাইড দিয়ে লাগছে প্লাস্টিক দিছে দি চেম্বির মুখে দোকান। তো এই ঝুঁকিপূর্ণ আসে কি আমি আসতাম না। 4 দিন পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরের দিকে সড়কের উপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বেশ কয়েকটি গণপরিবহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিনে সুরমা, কুশিয়ারার অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ।